দক্ষিণাঞ্চলের জেলা বাগেরহাটে চলে যাব সহকর্মী লাকমিনা জেসমিন সোমার কাছে। সোমা, আপনার কাছ থেকে জানতে চাই, ভোট নিয়ে বাগেরহাটের আলোচনায় কি কি স্থান পাচ্ছে? শান্তা, আমরা এর আগে যেমনটি আপনাদেরকে গত আয়োজনে দেখিয়েছিলাম যে বাগেরহাটে যেটি বলছিলাম যে চারটি যে আসন, সেই চারটি আসনেই কিন্তু দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দখলে ছিল এবং সেখান থেকে এবার একটি আসনে পরিবর্তন আনা হয়েছে। আপনি জানেন বাগেরহাট সদর আসনে, সেই সদর আসনে কিন্তু নতুন মুখ হিসেবে এরই মধ্যে আলোচিত একজন নেতা, যিনি বঙ্গবন্ধু পরিবারের তৃতীয় প্রজন্মের সদস্য, তাকে কিন্তু মনোনয়ন দেওয়া হয়েছে। শেখ সারহান নাসের তন্ময়, তিনি আমাদের সঙ্গে এখন যুক্ত রয়েছেন। আমি সরাসরি তার কাছে যেতে চাই যে বাগেরহাটে তিনি প্রথমবারের মতো এখানে প্রার্থী মনোনয়ন পেলেন, তো তিনি আসলে কি ভাবছেন, কিভাবে নির্বাচন করছেন, সেইভাবে তার পরিকল্পনা নিয়ে জানতে চাইবো। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। শুরুতে আপনার কাছ থেকে যদি জানতে চাই যে আপনার নির্বাচনী পরিকল্পনা কি, কেমন, আপনি যেহেতু মনোনয়ন পেলেন, এখন কোন পরিকল্পনা, কোন পথে এগোচ্ছেন? আসসালামু আলাইকুম, আমি শেখ তন্ময়। আসলে আমাদের এখানে আলাদা কোনো পরিকল্পনা নেই। আমাদের দল এখানে অনেক সুসংগঠিত। আমাদের এখানে নেতৃবৃন্দরা আছেন, আমাদের অঙ্গ সংগঠনগুলিও সুসংগঠিত আছেন। আমাদের সাবেক যিনি সংসদ সদস্য ছিলেন, তিনিও সমন্বয় করছেন আমাদের সাথে। তো এখানে আমাদের ঐক্যবদ্ধতা, মানে আমাদের যে একতাটা আছে, সেটাই আমাদের সবচেয়ে বড় শক্তি। এটা বাদে আমাদের আর কোনো পরিকল্পনা আপাতত নেই। জনগণের কাছে কি প্রতিশ্রুতি আছে সেগুলি আমি এখন হয়তো বলতে পারবো না আপনাদের সাথে, কিন্তু আমাদের অবস্থান আল্লাহর রহমতে ভালো। এখন আল্লাহ চাইলে ইনশাল্লাহ 30 তারিখে সেটা আমরা। আপনার যিনি প্রতিপক্ষ রয়েছেন এখানে এম এ সালাম, এবং একই সঙ্গে তার আরেকজন প্রতিনিধি ও আছেন বিএনপির পক্ষ থেকে, তো আপনার প্রতিদ্বন্দ্বী হিসাবে আপনি তাকে কতটা শক্তিশালী অবস্থানে দেখছেন? বিএনপি স্বাভাবিক, বিএনপিও একটি ভালো সুসংগঠিত রাজনৈতিক দল। তো প্রতিপক্ষকে আমি ভালো মনে করি যে তারা শক্তিশালী, এবং আমি আশা করি তারা নির্বাচনে অংশগ্রহণ করবেন, কারণ এই সুস্থ পরিবেশ আছেন এখানে। আপনারা দেখে যাচ্ছেন যে সুস্থ পরিবেশটা আছে এখানে, নির্বাচন করার মতন পরিবেশ আছে। আমি চাইবো যেন তারা নির্বাচনে আছে। তাদের দলও সুসংগঠিত, তাদেরও জনগণের সমর্থন আছে, আমাদেরও আছে। আমরা চাইবো একটি অংশগ্রহণমূলক নির্বাচন করতে। আপনাদের দলে এর আগে তো যিনি সংসদ সদস্য ছিলেন, তিনিও নিশ্চয়ই মনোনয়ন প্রত্যাশী ছিলেন, তারপর আপনি পেলেন মনোনয়ন। তো এর পরবর্তীতে আসলে আপনারা দলে একটা ঐক্যবদ্ধভাবে কিভাবে কাজ করবেন? আপনার কাছে কি মনে হয়? আপনার জন্য নিশ্চয়ই আপনার দলের সবাই কাজ করবে, আপনি কি মনে করেন? না, কিভাবে কাজ করব আসলে ঠিক না। আমরা কিভাবে কাজ অলরেডি করছি। আমরা আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে আমাদের মনোনয়ন দেওয়া হয়, যার জন্য আমি একক প্রার্থী হয়ে আমি এসে এখানে সেন্ট্রাল থেকে আমি একা প্রার্থী সেটা ডিক্লারেশন নিয়ে আমি আসতে পারি না। এটা আমার দলের নেতাকর্মীদের উপর একটা অসম্মান। আমার মনে হয় এটা তাদেরকে অসম্মান করা হবে যদি আমি সেটা করি। আমি সেই প্রক্রিয়ায় যাইনি। আমি এখানে এসেছি বাগেরহাটে, আমি আমার সংগঠনের সাথে সময় কাটাই এবং আমি চেষ্টা করি বিভিন্ন জায়গায় যেতে, গণসংযোগ করতে। এটা নির্বাচনের ডেটটা দেওয়ার আগে থেকে আমি করছি, বেশ কিছু সময় ধরে আমি আসছি। আর এখানে আমাদের যিনি এমপি ছিলেন, তার সাথে আমার সবসময় ভালো সম্পর্ক আছে। আমার পরিবারের একজন, সেও আমাদের আত্মীয় হয় সম্পর্ক। তো উনি গতকালকে ছিলেন, আজকেও থাকবেন। তো আমাদের সেটাই বললাম যে প্রত্যাশী থাকে, কিন্তু আমাদের দলের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট যেটা বলতে পারেন যে আমার কোনো রকম প্রবলেমের সময়, ক্রাইসিস মোমেন্ট, দল কিন্তু একটা জায়গায় থাকে। আপনি যেহেতু আসলে ভোটের আগে কি উন্নয়ন করবেন সেটি বলতে চাইছেন না এখনো পর্যন্ত, সেটি আসলে নির্বাচনী বিধিমালাও ভঙ্গ করা হয়। তো সেক্ষেত্রে আমি আপনাকে শেষ আরেকটি প্রশ্ন করতে চাই যে আপনি তরুণ প্রজন্মের প্রতিনিধিও বটে, এবং আপনাকে নিয়ে দেখছি সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে তরুণদের মধ্যে একটি আগ্রহের জায়গা হয়েছে, একটি আলোচনার জায়গা হয়েছে। সেই তরুণদের জন্য আপনি কি বলবেন, আপনার যদি কিছু বলার থাকে? অবশ্যই আমি তরুণ প্রজন্মের একজন প্রতিনিধি, সেটা অবশ্য আমার একটা পরিচয়। তাছাড়া আমি আওয়ামী লীগের মনোনীত প্রার্থী। আওয়ামী লীগ প্রাচীন একটি দল, অনেক বড় সংগঠন। আমাদের এখানে মুরব্বীজনরা আছেন, তাদের সাথে সমন্বয় করে আমরা কিভাবে তরুণদের জন্য কাজ করতে পারবো, সেটাই আমার মূল লক্ষ্য থাকবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অনেক কাজ করে যাচ্ছেন তরুণদের জন্য, এবং তরুণদের জন্য আলাদা একটি কর্মসূচি আসছে।
যেটা আমরা ইতিমধ্যে জানতে পেরেছি, কিন্তু আমার হাতে এখনো আসেনি। আর এর আগেও কিছু কর্মসূচি নিয়েছে, যেমন শেখ রাসেল ডিজিটাল ল্যাব হয়েছে, এবং আমাদের বিভিন্ন স্কুলে আজকে শিক্ষার্থীরা যে বিনামূল্যে বই পাচ্ছে, উপবৃদ্ধি পাচ্ছে মা বাবার টেলিফোনের মধ্যে, বেশ উদ্যোগ অনেক নেওয়া হয়েছে এবং সামনে আরও উদ্যোগ নেওয়া হবে। এই তরুণ প্রজন্মের বাংলাদেশে এখন একটা বড় ভূমিকা রাখবে, যেহেতু আমরা সংখ্যাও একটু বাড়ছি আস্তে আস্তে। তো তাদের প্রতি আহ্বান থাকবে, তাদের কাছে একটাই চাওয়া পাওয়া থাকবে যে আপনারা নির্বাচনে অংশগ্রহণ করবেন আপনাদের ভোটের মাধ্যমে। এটা আমাদেরকে একটা জায়গা তৈরি করে দেয় কথা বলার জন্য। এটা আপনার আমার অধিকার, আপনারা ভোটটা দিবেন। জি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ শেখ সারহান নাসের তন্ময়, আপনি আমাদের সাথে যুক্ত ছিলেন। শান্তা যেমনটি বলতে চাই, তিনি যেমনটি বলছিলেন যে আসলে শুধুমাত্র বঙ্গবন্ধু পরিবারের সদস্য হিসেবেই নয়, তিনি তরুণ প্রজন্মের একজন প্রতিনিধি হিসাবে এই বাগেরহাটের নির্বাচনের ক্ষেত্রে তিনি সবাইকে নিয়েই আসলে বিজয়ের চূড়ান্ত লক্ষ্যে পৌঁছে যেতে চান, তেমনটি বলছিলেন। এবং এর আগে যেমনটি আমরা তার প্রতিপক্ষের সাথেও কথা বলেছি, তিনি বলছেন তার প্রতিপক্ষকে কিন্তু তিনি মোটেও সাধারণভাবে নিচ্ছেন না, তাকেও তিনি শক্তিশালী ক্যান্ডিডেট হিসেবে নিচ্ছেন, এবং সে পথেই সেই চূড়ান্ত বিজয়ের দিকে লক্ষ্যে এগিয়ে যেতে তিনি তরুণ প্রজন্মকে একই সাথে মুরব্বীদেরকে সাথে নিয়েই তিনি এই আসনটি তার বিজয় নিশ্চিত করতে চান। তো শান্তা, এই ছিল আমার কাছ থেকে বাগেরহাট সদর আসনের সর্বশেষ ভোটের ময়দানের খবর। সোমা, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, বাগেরহাট থেকে যুক্ত ছিলেন সহকর্মী লাকমিরা জেসমিন সোমা।